নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আটা দিয়ে বানিয়ে নেব দারুণ একটা হেলদি রেসিপি, যেটা বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এটা আপনারা সকালের বা সন্ধ্যের টিফিনে বা স্কুল টিফিনে দিতে পারেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দেবো এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো সবজি ব্যবহার করবেন, আর এই সবজিগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে। আমি এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর আপনারা এর মধ্যে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। 2 চামচ দিলাম বেসন, আর একটা ডিম ফাটিয়ে দেবো। আপনারা সবজির পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে রাখবেন। সব কিছু উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা আমার মাখা হয়ে গেছে, তুলে রাখছি। আগে থেকে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপর একটু বড় বড় করে লেচি করেছি। ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়ে এটা বেলে নেব। পাতলা রুটির মতো করে বেলবো না, একটু মোটা করে রাখবো। রুটির মতোই বেলবো, তবে একটু মোটা থাকবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। একটু মোটা করে বেলেছি দেখুন। এবার ডিম আর সবজির যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা কিছুটা ওর মধ্যে, ওই রুটির মধ্যে দিয়ে দেবো, আর চারদিকটা সমানভাবে ছড়িয়ে নেব। পুরো রুটির মধ্যে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। আমি এখানে 2টো রুটি বানিয়েছি, তার জন্যে আমি সেই হিসেবে ব্যাটারটা বানিয়েছি। আপনারা পরিমাণ যদি বাড়িয়ে নেন তা ব্যাটারের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। হালকা হাতে এভাবে রোল করে নিলাম দেখুন। এবার এখানে একটা ছিদ্র পাত্র নিয়েছি, ওর মধ্যে সাবধানে তুলে নেব। এইভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি, এটা একটু ছোট বানিয়েছি। এবার এটাকে আমি ভাপিয়ে নেব, তার জন্যে কড়াই আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এরকম ফুটে গেলে পাত্রটা সাবধানে বসিয়ে এটা চাপা দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব। 15 মিনিট পর চাপা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর ওই পাত্র থেকে তুলতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে কাটবো। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। সবটা কেটে নেওয়ার পর তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই অবস্থায় আপনারা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন, এতেও কিন্তু খেতে দারুণ লাগবে। আর এর আরও স্বাদ বাড়ানোর জন্যে একে হালকা করে একটু ফ্রাই করে নেব। তার জন্যে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এটা চারদিকটা ছড়িয়ে নিলাম। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, সব কেটে নেওয়া রুটিগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। আপনারা এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এপিট ওপিট হালকা করে শুধু ভেজে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে এলে এগুলোকে আমি তুলে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভাজা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এটা আপনারা অল্প তেলের মধ্যে এই এত সুন্দর একটা হেলদি খাবার ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন, ডিনারেও খেতে পারেন। সবগুলো আমি তুলে নেব। একটা প্লেট সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই বানাবেন। গরমে বেশি তেল মশলা খেতে কারোই ভালো লাগে না, এইরকম ঝটপট একটা বানিয়ে নিতে পারেন টিফিন, বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।